নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। তো চলো, আজকের আমার ইউটিউবের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা বা টপিকটা দিতে চলেছি। তো যারা নতুন, অর্থাৎ যারা জেনারেল লাইনে পরীক্ষা দিচ্ছ, যারা এনটিপিসি, গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, জেল পুলিশ, আরপিএফ এবং আপকামিং স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম এবং তার সাথে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই যে পরীক্ষাগুলো আছে, গুরুকুল স্টাডি সেন্টারের সম্পূর্ণ আলাদা ব্যাচে এদের কিন্তু পড়ানো হয়। সেখানে বেসিক ব্যাচ আছে, মিডিয়াম ব্যাচ আছে, অ্যাডভান্স ব্যাচ আছে। যারা একদম নতুন তাদের জন্য বেসিক থাকবে, সেখানে হাতে কলমে ধরে ধরে অঙ্ক শেখানো হবে, রিজনিং শেখানো হবে, জিকে পড়ানো হবে। তার থেকে একটু বেটার করলে মিডিয়াম ব্যাচ পাবে, মিডিয়ামে ভালো পারফরমেন্স করলে অ্যাডভান্স ব্যাচ পাবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ। এখানে এমটিএস, সিএইচএসএল, সিজিএল এই লেভেলের প্রিপারেশনকে তোমাদের মডারেট লেভেলে আমাদের করানো হয়। তো প্রত্যেকটা এই যে পরীক্ষার কথা বললাম, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ একটা ভাইটাল প্রশ্ন। যে কেন কারেন্ট অ্যাফেয়ার্সের যে মডারেট লেভেল দেখা যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ভাইটাল এবং সেখানে কোশ্চেন কিন্তু কমনটা সেইভাবে আসছে না। তাই আমি তোমাদের একটা সংক্ষেপে ক্লাস রিলেটেড আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সে এরকম 10টা বা 15টা বা 20টা করে যে ক্লাস কোশ্চেন আমি করাতাম, সেগুলো কিন্তু আবার তোমাদের স্টার্ট করব। তো তার আগে যারা একদম নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বলবো, আগে এই রুলটা ফলো করো। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা খাতা করো। আমাদের এখানে পুলিশের যে প্রিপারেশন একদম বেসিক ব্যাচ আমরা স্টার্ট করেছি, তাদের মাঠ আলাদাভাবে মঙ্গলবার, শনিবার এবং বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঠের আলাদা করে প্র্যাকটিসের ব্যবস্থা আছে। তো একদম রিটেন আমরা এখানে তৈরি করব, মাঠ এখানে তৈরি হয়ে যাবে এবং সেখানে তোমার থাকার যে ব্যবস্থা, এখানে মেস আছে, সেই মেস রিলেটেড একদম প্রিপারেশন পুরো কমপ্লিট তোমরা নিতে পারবে। এবং যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ, যারা আপকামিং গ্রুপ সি, গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ, সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা ব্যাচে আমাদের গ্রুপ স্টাডি সেন্টার পড়ানো হয়। তো এবার আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোথায় আসি। দেখো, প্রত্যেককে বলবো, আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স, আমার সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়াটা কিন্তু যথেষ্টটা। যে ধরনের এখন ইউটিউবে যেহেতু বিভিন্ন চ্যানেল আছে, তোমরা যেহেতু সেই সব চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নোট করো, তো সেটা একটা আছে। কিন্তু আমি তোমাদের বলবো, একটা তোমরা যদি খাতা আলাদা করে এরকম 1, 2, 3 করে প্রায় 22 থেকে 23টা টপিক আমি পরপর তোমাদের বলে দেবো, সেগুলো নোট করা হলে দেখা যাবে তোমাদের অনেকটাই প্রফিট হবে। একটা ধরো খেলা লাগলে, প্লে রাখলে, একটা গেমস মানে প্লে অর গেমস রাখলে, একটা তোমার নোবেল রাখলে, হ্যাঁ, আর একটা টেনিস রাখলে, হ্যাঁ, মানে আমি এখানে বলতে চাইছি যে তোমার ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, এইগুলো পরপর একটাতে, নোবেল অ্যাওয়ার্ডগুলো একটা জায়গায়, এবং তার সাথে পরপর আমাদের সিনেমার ব্যাপারটা একদিকে রাখলে, এবং কি চুক্তি মানে ট্রিটিগুলো আর একদিকে। এইভাবে 23টার মতো টপিক যদি তোমরা করে নাও, দেখা যাবে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে এবং সেইভাবে তোমার প্রিপারেশনটা নিতে পারবে। তো চলো, আজকের যে আমি 10টা মাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, সেই রিলেটেড কিছু কথা বলো, তোমরা সেগুলো একটু নোট করে নাও খাতায়। এবং অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের এই যে দেখছো ভিডিও, একটা লাইক দেবে, আর অবশ্যই আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এটা নোট করো এবং এইভাবে খাতাটা বানাও। আগামী দিনে কিন্তু যে সব পরীক্ষা আসছে, এসএসসি জিডি আসছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসছে, আবার একটা নিউ ভ্যাকেন্সি আসছে, ক্লার্কশিপের এমটিএস আসছে, রেলের পরীক্ষা প্রচুর আসছে। তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আগে থেকে তৈরি হও। তো চলো, একদম ফার্স্টে আমরা প্রথম থেকে শুরু করবো। দেখো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার একটা গড়িয়া স্টেশনের কাছে, একদম গড়িয়া স্টেশনের একদম কাছেই অবস্থিত আমাদের গুরুকুল স্টাডি সেন্টার। তোমরা এখান থেকে বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। সেটা হচ্ছে তোমার বিভিন্ন জেনারেল লাইন হতে পারে, টেকনিক্যাল লাইন হতে, সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা ব্যাচে মোস্ট এক্সপিরিয়েন্স প্রায় 22 থেকে 23 জন স্যার আছেন, আলাদা আলাদা ভাবে সেটা কিন্তু ক্লাস দেওয়া হয়। দেখো, আমি তোমাদের কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট দেখাচ্ছি, একটু দেখো। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের কিন্তু নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন 1 নম্বর, আপকামিং গ্রুপ সি, গ্রুপ ডির এক্সাম আসছে, ভাইটাল কোশ্চেন পরীক্ষা, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নজর দাও। দেখো,
2025 সালে কবে জাতীয় গণিত দিবস পালন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে জাতীয় গণিত দিবস হচ্ছে 22শে ডিসেম্বর কিন্তু পালন করা হয়, ঠিক আছে, 22শে ডিসেম্বর। তারপর নেক্সট কোশ্চেন কি, 2025 সালের ডিসেম্বর কোন দুটি দেশ সিরিয়ার অপারেশন হক আইনস্টাইন ও যৌথ সামরিক অভিযান চালিয়েছে? কে কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডন, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডন এই কিন্তু চালিয়েছে। পরের কোশ্চেন কি, 2025 সালের ডিসেম্বরে কাকে নাসার 15তম প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে? জ্যারেড আইজ্যাকম্যানকে আমাদের কিন্তু এটা নিয়োগ করা হয়েছে। ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিমান মহড়া অ্যাভেন্দ্রা, এটা ভালো করে নোট করে নাও, অ্যাভেন্দ্রা 2025 অনুষ্ঠিত হয়েছে অবশ্যই রাশিয়ার সাথে, ঠিক আছে। 25 সালের ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন ভাষায় ভারতীয় সংবিধানের সংস্করণ উন্মোচন করেছেন? অবশ্যই সেটা হচ্ছে সাঁওতালি ভাষা, ঠিক আছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2025 সালে 25 ডিসেম্বর 25 বছর ডিসেম্বর 25 পূর্ণ করেছে। এই প্রকল্পটি চালু করা হয়েছে 25শে ডিসেম্বর 2000। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সালে 25 ডিসেম্বর চালু করা হয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটা আবার আসে, তোমাদের কথা প্রসঙ্গে বলে রাখি। এই প্রশ্ন হচ্ছে, তুমি জানো যে পঞ্চায়েতে MGNREGA, হ্যাঁ, অবশ্যই প্রশ্নটা পরীক্ষায় পড়ে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা হচ্ছে আইন, এর আন্ডারে যে কাজটা হয় সেই কাজটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। এইটা ছিল আগে, এখন এর নতুন নামকরণ কিন্তু আবার হয়ে গেছে, ঠিক আছে, এটা আমি তোমাদের বলতে চেয়েছি। নেক্সট দেখো, তাহলে নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেনে কি আছে? 6 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের যে সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কারিগরি শিক্ষা পরিষদ হচ্ছে কে? যোগেশ সিংকে এই রিক্রুটমেন্ট করা হয়েছে। ভারতের কোন রাজ্য প্রথম রোলিং বাজেট গ্রহণ করতে চলেছে? রোলিং বাজেট, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নতুন কোশ্চেন। রোলিং বাজেট হচ্ছে মধ্যপ্রদেশ সরকার, যেটা হচ্ছে এমপি ক্যাপিটাল হচ্ছে ভোপাল, তো এই মধ্যপ্রদেশ সরকার সেটা কিন্তু চালু করেছে। ইন্দোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন 2025 স্কোয়াশ টুর্নামেন্ট, এই স্কোয়াশ খেলার সাথে কে যুক্ত, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছে। তো স্কোয়াশ টুর্নামেন্টে মহিলাদের খেতাব কে দিয়েছে? কে? অনাহত সিং হচ্ছে এই স্কোয়াশ টুর্নামেন্টে মহিলাদের খেতাব জয়লাভ করেছে। লাস্ট যে কোশ্চেনটা আমি দিয়েছি, ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতি অটল স্মৃতি ন্যাস সোসাইটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছে? এম ভেঙ্কাইয়া নাইডু। তাহলে এরকম 10টা বা 20টা করে কোশ্চেন আমি তোমাদের নিয়ে আসবো, বেশি টাইম লাগবে না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে, এবং যে ওরিয়েন্টেড তোমাদের বললাম আলাদা করে একটা খাতা তৈরি করা কারেন্ট অ্যাফেয়ার্সে, আমাদের এখানে গুরুকুল স্টাডি সেন্টারের সমস্ত স্টুডেন্টদের আমি সেভাবে খাতা তৈরি করতে বলেছি, তারা সেভাবে কিন্তু প্রিপারেশনটা নিচ্ছে। তোমরাও কিন্তু সেভাবে খাতা করো, খাতা করে দীর্ঘ সময় লিখলে তাহলে কিন্তু হয়ে যাবে। কোনো একটা স্পেসিফিক নোট করে কোনোটা করে এভাবে কিন্তু প্রশ্ন কমন পাটা কিন্তু যথেষ্ট টাফ আছে। তাই বলবো প্রত্যেকে ভালো থেকো, অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের একটা লাইক করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন